দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কুমিল্লা নিউজের অফিসিয়াল ফেসবুক পেজে। আপনারা জানেন দেশব্যাপী এই ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের আজকে পঞ্চম দিন বলা যায়। আর এই আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় কিন্তু কুমিল্লা সহ সারা দেশে কিন্তু কারফিউ জারি করেছে সরকার, যার প্রেক্ষিতে কিন্তু আজকে দ্বিতীয় দিন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা। আপনারা যদি আমাদের পিছনে যে অংশগুলি আপনারা দেখতে পাচ্ছেন, মহাসড়কে কিন্তু একেবারে বলা যায় যে যান চলাচল নেই। সকাল থেকেই কিন্তু আমরা মহাসড়কের বিভিন্ন অংশে ঘুরে দেখেছি, যেখানে কিন্তু যাত্রীবাহী বাস একেবারে নাই বললেই চলে। বিশেষ করে গণপরিবহনগুলি বন্ধ। পাশাপাশি কিন্তু আমরা দেখেছি নিত্য প্রয়োজনীয় যেমন বিশেষ করে ট্রাক এবং মালবাহী কাভার্ড ভ্যান সহ বিভিন্ন গাড়ি আমরা দেখেছি মহাসড়কে চলাচল করতে। পাশাপাশি আমরা যদি আইন শৃঙ্খলার বিষয়ে বলি, কুমিল্লা নগর জুড়ে বলা যায় যে জেলা জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু ব্যাপক বলা যায়। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে তল্লাশি করছে। পাশাপাশি কিন্তু যারা বিনা প্রয়োজনে বা ঘর থেকে বের হচ্ছে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। শুধুমাত্র খাদ্যের দোকান এবং হসপিটালগুলি যারা রোগী নিয়ে আসছে এই গাড়িগুলিকে যেতে দিচ্ছে। আমরা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি, আমরা কথা বলেছি প্রশাসনের সাথে, যারা আমাদেরকে জানিয়েছে কিন্তু এই শহর জুড়ে কিন্তু প্রায় বলা যায় যে পুলিশ, বিজিবি, র্যাব সহ বিভিন্ন বাহিনীর যেই যৌথ টহল কিন্তু পুরো জেলা জুড়ে চলছে। জেলার বিভিন্ন উপজেলাগুলি কিন্তু আমরা দেখেছি যে খবর নিয়ে জানতে পেরেছি যে একেবারে বলা যায় যে জনমানব শূন্য। আসলে প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। আপনারা যদি একটু দেখেন এই মহাসড়কে কিন্তু চিরচেনা যে মহাসড়কটি কিন্তু একেবারেই বলা যায় আজকে ফাঁকা। এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যদি বাণিজ্যিক লাইফলাইন হিসেবে খ্যাত এই মহাসড়কে কিন্তু একেবারেই গাড়ি নাই বললেই চলে, যেখানে হাজার হাজার গাড়ি আমরা প্রতিদিন দেখতাম। আসলে এই কারফিউকে ঘিরে কিন্তু জনমনে একটি আতঙ্ক বিরাজ করছে। জানা যায় যে আপনার ধরেন কোন ধরনের সহিংসতা কিন্তু আমরা এখন পর্যন্ত কুমিল্লা জেলা জুড়ে কোথাও খবর পাইনি। গত দুদিন ধরে আমরা কিন্তু সহিংসতা খবর পাইনি। এর আগে কুমিল্লা কোটবাড়ি যে ছাত্র আন্দোলন হয়েছিল, গাড়ি পুড়িয়েছিল পুলিশ, বিজিবি সহ ছাত্র আহত হয়েছিল। এই ঘটনায় পুলিশ 3টি পৃথক মামলা দায়ের করেছে। এই মামলা এখন পর্যন্ত 45 জনের মতো গ্রেপ্তার হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে পুলিশ। তো সর্বশেষ বলা যায় যে আমরা আসলে বাংলাদেশের একটা বিষয় বলতে চাচ্ছি, আমরা নেট নেই কারণে কিন্তু ফেসবুক পেজ এগুলি কিন্তু খুবই চলে না। আমরা বিশেষভাবে অন্য একটি পদ্ধতিতে আমরা আমাদের এই ভিডিওটা আপলোড দিয়েছি। আপনারা কুমিল্লা নিউজের সঙ্গেই থাকুন। আমরা চেষ্টা করব আপনাদেরকে এই কারফিউ এবং আন্দোলনের সর্বশেষ জানানোর জন্য। এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।